দেখুন প্রত্যেকটা ঝুড়ি কত সুন্দর হয়েছে, পুরো দেখুন দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা ভেঙেও আমি দেখাই। দেখুন একদম দেখুন হাতে মুঠো করতেই দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কি সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। দেখুন ছাঁচ ছাড়া কত সুন্দর ঝুড়িটা তৈরি হচ্ছে দেখুন। আর দেখুন এক থালা পুরো ঝুড়ি হয়েছে। এক বাটি বেসন দিয়ে আপনারা কতগুলো ঝুড়ি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সম্পাই কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু সবাই দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। একদম দোকানের মতন পারফেক্ট কোনো রকম মেশিন ছাড়া আজকে ঝুড়িটা বানাবো। খুব সুন্দর, আগে একবার আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম, সেটা একটা ভিন্ন প্রসেসে। আজকেও আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন প্রসেসে, যেটা গোল গোল ভাবে দোকানে পাওয়া যায় যেই ঝুড়িটা, সেই ঝুড়িটা বানাবো। তাহলে আগে উনুনটা ধরিয়ে নিই। ধরানো হয়ে গেছে, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন এখানে তেলটা গরম হতে থাক, সেই দিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি ছোলার বেসনটা নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন, চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার দেবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাপ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হিং। হিংটা অবশ্যই দিতে হবে, তাহলে ঝুড়িটার মধ্যে দারুণ একটা টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আদাটা বেটে নিয়ে তারপর রসটা চিপে নিয়েছি, আদার রস। এখানে নিয়েছি হলুদের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি, এটাও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়িটা দিলাম, কালারটা হবে, আর লঙ্কার গুঁড়িটা একটু ঝাল ঝাল লাগলে ঝুড়িটা খেতে ভালো লাগবে। আর এখানে যে তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে এক হাতা আমি তেল নিয়ে নিচ্ছি। এই তেলটা এই বেসনের মধ্যে দিয়ে দেব, তাহলে একটা মুচমুচে ভাব হবে, খেতে দারুণ লাগবে। এরপর মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন ভালো করে তেলটা এর গায়ে লেগেছিল বলে ভালো করে একদম তেলটা আমি ভালো করে মুছে নিলাম। এরপর হাত দিয়ে আমি এইভাবে কিন্তু একটু দলে দলে দেবো, কারণ তেলটা দিয়েছি বলে একটু দলা পাক পেকিয়ে গেছে। এটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, একসঙ্গে কিন্তু অনেকটা দিয়ে দেব না, অল্প অল্প জল দেব। আর এইভাবে কিন্তু আমি মাখতে থাকবো। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর বাটারটা কিভাবে তৈরি হয়েছে দেখুন, বাটারের থিকনেসটা কিন্তু এইভাবে রাখবেন, খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম ভাবে কিন্তু রাখবেন, তাহলে ঝুড়িটা পারফেক্ট ভাবে ভাজা হবে। এটা একদম কিন্তু রেডি হয়ে গেল। এটা ঝুড়িটা ভাজবো, তার জন্য একটা আমি প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো প্যাকেট, লবণের প্যাকেট, সুজির প্যাকেট, আমি নিয়েছি একটা আটার প্যাকেট। এই প্যাকেটটার মধ্যে দিয়ে কিন্তু ঝুড়িটা ভাজবো। তার জন্য এখানে আগে প্রথমে মুখটা আমি কেটে নিই। দেখুন এই কোণটা দিয়ে কিন্তু আমি মুখটা একটু কেটে নিচ্ছি। একটু বড় করেই কাটতে হবে মুখটা। আপনারা চাইলে কিন্তু ফুটো করে নিয়েও, এরকম যখন থাকবে কোনটার মধ্যে একটা কাঠি নিয়ে ফুটো করে দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন আমি মুখটা কেটে নিয়েছি, কিভাবে কেটেছি মুখটা আপনাদেরকে দেখাই। দেখুন একটু বড় করেই কেটেছি, এর মাপেই মুখটা কেটেছি। একটা বোতলকে, বোতলের মুখটা পেছন দিকটা ফেলে দিয়ে এরকম একটা বোতলের মুখ নিয়েছি, এটার সাহায্যে কিন্তু ভাজবো। এটা আগে প্যাকেটের মধ্যে এইভাবে আমি ভরে নিচ্ছি। দেখুন মুখটা কিন্তু আমি যে কেটেছি পুরো বোতলের মাপে কেটেছি। আপনারা যেরকম বোতলের মাপ নেবেন সেরকম কিন্তু মুখটা কাটবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগালাম। এরপর ছিপিটা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন একদম তাহলে আমার রেডি হয়ে গেল। এরপর আমি যে বাটারটা তৈরি করেছিলাম সেই বাটারটা এর মধ্যে ভরে নিচ্ছি, দিয়ে আমি এই বেসনের বাটারটা ভরে নেব। দিয়ে আমি এই বেসনের বাটারটা ভরে নেব।
পুরোটা কিন্তু ভরে নিয়েছি। যেহেতু প্যাকেটটা বড় নিয়েছি সেই জন্য, ছোট প্যাকেট হলে হয়তো দুবার করতে হতো। এরপর এরকম ভাবে কিন্তু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে রবারটা আমি বেঁধে দিচ্ছি। রবারটা বেঁধে নিয়েছি, একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এই মুখটা কিন্তু ওপরের দিকে এরপর রাখবেন, না হলে সব কিন্তু এই মুখ দিয়ে গলে যাবে। এরপর তেলটা তো গরম করতে বসিয়েছিলাম, ভেজে নেবো। চলে যাই। তো গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ঝুড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন ছাঁচ ছাড়া কত সুন্দর ঝুড়িটা তৈরি হচ্ছে। দেখুন, দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সুন্দর, আপনারাও পারফেক্ট ভাবে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের কিন্তু ঝুঁক থাকে এই ঝুড়িটা খাওয়ার প্রতি, প্রচুর আনন্দ করে খায়। বিশেষ করে আমার ছেলে তো প্রচুর আনন্দ করে খায়। সেই জন্য বাড়িতে বানিয়েও নিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে গেল। দেখুন আমি একই ভাবে করে নিচ্ছি। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে, পুরো দোকানের মতন। আর দোকানের স্বাদের থেকেও কিন্তু অনেক গুণ স্বাদ এরও বেশি হবে, কারণ বাড়িতে অনেক কিছু মশলা দিয়ে যেহেতু বানানো হচ্ছে, সেই জন্য অনেকটাই সুন্দর হয়। আপনারা এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলবেন খুব সহজ পদ্ধতিতে। প্রত্যেকটা ঝুড়ি কি অসাধারণ হচ্ছে। দেখুন আপনাদেরকে তুলেও একটু দেখাই, এক পিঠ উল্টে দেই। দেখুন আর একটু ভেঙেও যাচ্ছে না পর্যন্ত, কি সুন্দর হয়েছে। দেখুন এই এরকম যে কোন রকম মেশিন ছাড়া বাড়িতে আপনারা পারফেক্ট ভাবে বন্ধুরা বানিয়ে নেবেন, আর মজা করে বাড়ির সবাই মিলে খাবেন। একটু সঙ্গে চাও নিয়ে নেবেন, তাহলে সন্ধ্যের সময় কিন্তু একদম জমে যাবে। দেখুন আর যখন ভাজবেন না, তখন কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন, খুব হাইও রাখবেন না, আবার খুব কমও রাখবেন না। মিডিয়াম রেখে কিন্তু ঝুড়ি এই ভাজাগুলো ভেজে নিতে হবে। কতগুলো ভাজা হয়ে গেল। দেখুন ভাজা হয়ে গেল, এটাই কিন্তু লাস্ট হবে, কারণ পুরো প্যাকেট একদম শেষ হয়ে আসছে। এটা একই ভাবে আমি করে নিচ্ছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা আপনারাই বন্ধুরা দেখে তারপর কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে আমি তৈরিটা করেছি। আর দেখুন মাত্র এক বাটি বেসন দিয়ে পুরো এক থালা ভর্তি একদম বানানো হয়ে গেল। তাহলে ভাবুন দোকান থেকে কিনে আনলে একটা একটা পিস পড়ে 5 টাকা করে কিনে আনি আমরা, কিন্তু বাড়িতে এক থালা বানিয়ে নিলাম শুধুমাত্র বেসন দিয়ে আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাড়িতে বানিয়ে নিলাম। আর তেলও খুব একটা খরচা হয়নি। আপনারা দেখুন কতটা তেল দিয়েছিলাম সেরকমই আছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে গিয়ে ঝুড়িগুলো তৈরি হয়ে গেল। তাহলে ভাবুন স্বল্প মূল্যে আপনারা বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারবেন, আর বাড়ির সবাইকে খুশি করে ফেলবেন। তাহলে একদম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলে যাবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। এরপর খেয়েও দেখাচ্ছি কেমন স্বাদ হয়েছে। তো কমপ্লিট হয়ে গেল, এরপর খেয়েও দেখি। দেখুন একটু ভেঙেও আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর একবারে মুচমুচে ভাবে ভেঙে যাচ্ছে, কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে দিতে। আর একটা খাই। আপনারা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন যে কি সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আপনারা পারফেক্ট ভাবে বানিয়ে ফেলবেন, খুব সহজে, কোনো রকম কোনো সমস্যা নেই বানানোর ক্ষেত্রে। আর এই গরমে উনুনে বসে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো জানেন প্রচন্ড গরম পড়ে গেছে, তার মধ্যে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি, বা কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা অনেকটাই উপকৃত হন। তাহলে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।